আসসালামু আলাইকুম। আজকে দুপুরে রান্নার জন্য সব কিছু সুন্দর করে একদম গুছিয়ে নিয়েছি। গুছিয়ে রান্না করলে সময়টা অনেকটা বেঁচে যায়। আজকে এখানে নিয়েছি পুঁই শাক। পুঁই শাকগুলো একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই শাক ভাত খাওয়ার সময় কিন্তু আমাদের এখানে প্রায় শেষের দিকে, কারণ শীত যেহেতু চলে আসছে, এখন কিন্তু আর এই ধরনের শাকসবজিগুলো পাওয়া যাবে না। আর এখানে নিয়েছি চিচিঙ্গা ভাজি করব। চিচিঙ্গাটা একদম পাতলা পাতলা করে একটু কেটে নিয়েছি। আমার কাছে চিচিঙ্গার তরকারির চেয়ে ভাজিটাই বেশি ভালো লাগে। এগুলো একদম কচি কচি টাইপের চিচিঙ্গাগুলো। আর পুঁই শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ এখানে কেটে দিয়ে একবারে মশলা দিয়েছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। ভাজিটা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব শাকটা ভাড়ানোর জন্য 2টা ডিম। এভাবে কি আপনারাও চিচিঙ্গা ভাজি করে খান কিনা কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু খুবই মজার একটা ভাজি হয়। মাছের ডিম দিয়েও কিন্তু করা যায়, তবে আমার বাসায় মাছের ডিম নাই, সেজন্য আমি দিয়েছি ডিম আর একটু লবণ দিয়ে দিব। এখন ডিমটা এভাবে ভেঙে নিব। এভাবে ভাজিটা করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। খুব মজার একটা রেসিপি কিন্তু এটা। ভেজে নিয়েছি, এখন দিয়ে দেব চিংড়ি মাছ আর মশলা। চিংড়ি মাছটা একটু কষিয়ে নিব। একদম হালকা মশলায় কিন্তু শাকটা রান্না করব আজকে, তবে এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। এখন দিয়ে দিব পুঁই শাক। এই তরকারিগুলো একদম সাধারণ তরকারি, তবে খেতে কিন্তু অনেক মজা। পুঁই শাক তো আমরা সবাই জানি অনেক উপকারী একটা সবজি। এখন এটা ডেকে রাখলে অনেকটা পানি কিন্তু বের হবে, আর পানি দিতে হবে না। একটু কষিয়ে তারপর দেব পানিটা। দেখুন কি সুন্দর হয়েছে তরকারির কালারটা চিংড়ি মাছ দিয়ে। এখন দিয়ে দিব কেটে রাখা কয়েকটা বেগুন। বেগুনগুলো দুটাই ছিল, ঘরে নষ্ট হয়ে যাবে, ভাবলাম পুঁই শাকে দিয়ে দিই। খেতে কিন্তু ভালোই লাগে। এইভাবে যে কোনো সবজি পুঁই শাকের সাথে দিলে খারাপ লাগে না খেতে। বেগুন, আলু এগুলো দেওয়া যায়। এখন বেগুনটাও 1-2 মিনিট ভালো করে একটু কষিয়ে নেব। পুঁই শাক বেগুন ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব অল্প করে একটু ঝোল। একদম অল্প ঝোল দিয়েছি, কারণ একটু ঝোল না থাকলে খেতে ভালো লাগে না। এখন আর 10 মিনিটের মতো হাই হিটে তরকারিটা রান্না করে নিব। এখন আর ডাকবো না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। এখন কিন্তু একদম সবুজ সবুজ, খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। পুঁই শাকের তরকারি আসলে আমার কাছে অনেক ভালো লাগে, যেভাবেই রান্না করেন না কেন অসাধারণ।